নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 9:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, 9টার সময় স্নান করে ফেলে। এখন ঠান্ডা পড়েছে, তাতে এখন দাঁতের সাথে মানে দু পাটির দাঁত বাড়ি খাঁচা করে, দু পাটির দাঁত সর্বক্ষণ যুদ্ধ চলছে, দুই পাটি দাঁতের যুদ্ধ চলছে, এই আর কি। এইরকম ঠান্ডা পড়েছে, দাঁতে দাঁতে যুদ্ধ, দুই পাটির দাঁতে যুদ্ধ, দাঁতে দাঁতে। আর হচ্ছে বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি। এই কিছুদিন হালকা শীতের সময় 5 দিনে চেঞ্জ করতাম, এখন 6 দিন 7 দিন পর পর চেঞ্জ করছি। আর হচ্ছে সকাল 9:30 বাজে এখন। তো কুকুর বাবার জন্য একটু সিমাই করবো। কুকুর বাবা আজকে রুটি খাবে না, বাবা বললো যে আমাকে একটু সিমাই করে দাও, আমি সিমাই দিয়ে মুড়ি দিয়ে খাবো। ওকে সিমাই দিয়ে মুড়ি দিয়ে দেবো, সে ওই সিমাইটা করে ও মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর আমরা এখন আমাদের খাবার কি বানাবো দেখি, তারপরে হচ্ছে রান্না বান্নার চিন্তা ভাবনা। আর হাড় কাঁপানো ঠান্ডায় কিছুই ভালো লাগছে না, ওই যে বললাম দুই দাঁতের পাটিতে যুদ্ধ চলছে এখন। এত ঠান্ডা, এত ঠান্ডা, উফ বাবা, এর থেকে পচা গরম ঢের ভালো। আমার তো ঠান্ডা একদম ভালো লাগে না। এই ছেলে পেলে হওয়ার পর থেকে না, মানে ছেলে পেলে আসার পর থেকে ঠান্ডা আমার দু চোখের মানে বালি হয়ে গেছে। ঠান্ডা আমি সহ্য করতে পারি না ছেলে পেলের জন্য। এর ঠান্ডা লেগে যাচ্ছে, ওর ঠান্ডা লেগে যাচ্ছে, ছোটটা তো মোজা পড়ছে না, মোজা না পরেই দৌড় দিচ্ছে, এইরকম করছে। এই মোজা পর মোজা পর মোজা পর বলতে বলতে মোজা না পরে দৌড়, এক চক্কর কেটে চলে গেল এইরকম। তো চলুন দৌড়াতে দৌড়াতে এখন যাই আগে রান্নাঘরে, এগুলো গুছিয়ে রাখি, রেখে যাই আগে রান্নাঘরে। আর স্নান করেছি তো, যতই ঠান্ডা লাগুক না কেন, স্নান করার পরে শরীরটা বেশ ভালো লাগে, ঝরঝরে লাগে, হালকা লাগে। আর এই যে এক পুচি, ওটা পুচি, যাই রান্নাঘরে, ওর বাবাকে সিমাই করে দিই, তারপর আমাদের খাবার ব্যবস্থা করি। কুট্টু আবার খুব একটা ভালো সিমাই খায় না, দেখি আমাদের জন্য কি করতে পারি। কুট্টুর বাবা যেহেতু একাই সিমাইটা খাবে, সেই জন্য একদম সামান্য পরিমাণে সিমাইটা করছি, আর পাটারি গুড় দিয়ে করছি। আর এইদিকে হচ্ছে সকালের খাবার দাবার জন্য বানানো হচ্ছে আজকে সরা পিঠে। এই সরা পিঠে আজকে সবাই ঝোলা গুড় দিয়ে খাবে। ঝোলা গুড় বলতে ওই যে পাটারি গুড়ের যে একটা গুড় হয় না, পাতলা নালি গুড় যেটা হয়, সেটা দিয়ে খাবে। তো যেহেতু বাড়িতে ওই নালি গুড়টা নেই, তো আমি বাড়িতেই আজকে এই পাটারি গুড় দিয়ে নালি গুড় বানাবো। এইভাবে জলটাকে গরম করে নেব, একটুখানি জল নিয়ে গরম করে নেব। আর পাটারি গুড় আছে বলে সেই পাটারি গুড় হচ্ছে এই গরম জলের মধ্যে দিয়ে নালি গুড় বানিয়ে নেব। এইভাবে গরম জলের মধ্যে একটুখানি গুড় দিয়ে ফুটিয়ে নিলেই মানে একদম দোকানের কেনা নালি গুড়ের মতো হয়ে যায়, পাটারি গুড়ের নালি গুড়ের মতো একদম হয়ে যায়। আর এখানে রান্না বান্না হচ্ছে, পিঠে ভাজা হচ্ছে। কুহু আসবে না তা কখনো হয়? এই যে চলে এসেছে, দেখুন। তারপরে এই যে দেখুন, নালি গুড়টা আমার বানানো হয়ে গেছে। এইভাবে বানিয়েছি, একদম দোকানের গুড়ের মতো হয়েছে। আর খাওয়া দাওয়া করতে আজকে সকালবেলা অনেক দেরি হয়ে গেছে, তো চটপট করে রান্নাটাও বসিয়ে ফেলেছি দুপুরের। আমাদের 3 জনের, আমি, কুট্টু, কুহু, 3 জনের জন্য 3টে ডিম কষা রান্না করছি। তো আমরা যেহেতু আলু খেতে পছন্দ করি, জন্য একটু আলু দিয়েছি। তো এইভাবে ডিম কষা করলে আলু না দিলেও বেশ ভালো লাগে খেতে। আর আমরা একটু আলু খেতে ভালোবাসি, কুহু যদিও আলু খায় না, তো কুট্টু আর আমি আলু খেতে পছন্দ করি বলে একটুখানি আলু দিয়েছি। আর এইভাবে ডিম কষা করলে না, পরোটা আর পোলাও দিয়েই বলুন, ভীষণ ভালো লাগে খেতে, দুর্দান্ত খেতে হয় এই রকম ডিম কষা। আর দুপুরে এদিকে রান্না হয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তারপরে এখানে হয়েছে করলা আর ফুলবড়ি ভাজা, আর এখানে হয়েছে সয়াবিনের তরকারি। তবে সয়াবিনের তরকারি আর হচ্ছে এই বাঁধাকপি এগুলো আমি করিনি, এগুলো মাসি করেছে। আমি শুধু এই ডিম কষাটা করেছি। আর এই ডিম কষা হচ্ছে খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই ডিম কষায় ভাত দিয়ে খাওয়ার থেকে না, পরোটা বলুন বা পোলাও বলুন, খেতে খুব ভালো লাগে এইভাবে ডিম কষা করে খেলে। ভাত খেয়ে দিয়ে সোজাই উঠে এসেছি। এই জামা কাপড়গুলো, এই কুহুর আছে, হ্যাঁ কুট্টুর বুঝি একটা দুটো আছে, এই জামা কাপড়গুলো আজ 3 দিন ধরে ভেজা। এখন কি করব বলুন তো? এই যে ঘরে চেয়ারের উপরে মেলবো, চেয়ারের উপরে মেলে মেলে দেব, আর ইলেকট্রিক পুড়িয়ে ফ্যান চালিয়ে শুকাবো। এই ছাড়া কোনো আমি বুদ্ধি দেখতে পাচ্ছি না। এখন ইলেকট্রিক পুড়িয়ে জামা কাপড় শুকাতে হবে। এই চেয়ারগুলো দিয়ে সব মেলে দেবো।
মানে তো জামা কাপড়ের আবার প্রয়োজন পড়ছে, তো সব ভেজা। এর আগের কতগুলো জামা কাপড় আধ ভেজা হয়ে আছে, সেগুলো তো পরাতেই পারছি না, সেগুলোও পরানো যাবে না। প্যান্টগুলোর কি হয়েছে, কোমরগুলো ভেজা, কুট্টুরও তাই কুকুরও তাই। এবার ভেবেছি বাধ্য হয়ে ইলেকট্রিক পোড়াতেই হবে, ফ্যান চালিয়ে এগুলো এখন শোকাবো। কিরকম ভেজা। কুকুর জামাগুলো এইভাবে চেয়ারে দিয়ে দিলাম। এরপরে কুট্টুরগুলো আধ ভেজা আছে, তো এই খাটের মাথা দিয়ে দেবো, খাটের এই মাথাগুলো দিয়ে। আমার নাইটিটাও এমনি করে দিলাম, আমার নাইটিটাও আধ ভেজা হয়ে আছে, এমনি করে দিলাম। আধ ভেজা হয়ে আছে তো বিছানাটা ভিজবে না। আর কুট্টুরগুলো এনে এবার ওই খাটের মাথা দিয়ে দেবো। শুভ সন্ধ্যা। এখন 8টা বাজে, রাত 8টা বলবো না সন্ধ্যা 8টা বলবো জানি না। তবে রাত্রিবেলায় আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে, আর এই যে সোনা মুগের ডাল দিয়ে খিচুড়ি করব। ডালটা এখন ভেজে নেব, বাদাম দেবো এর মধ্যে, দিয়ে খিচুড়ি করব শুধু। আর পাতলা করে করব, কারণ আমার ছেলেমেয়েরা না ওই ভুনা খিচুড়ি বলুন বা একটু খিচুড়ি শক্ত করে বলুন করলে পরে খেতে চায় না। সেই জন্য পাতলা করে বাদাম দিয়ে খিচুড়ি করব। আগে ডালটা ভেজে নেব, তারপরে হচ্ছে বাদামটা ভেজে নিয়ে খিচুড়ি বসাবো। 8টা বাজে, এবার তাড়াতাড়ি করে চটপট করে না বসালে না কুকুর আবার খাওয়ার টাইম হয়ে যাবে। কুকুরকে ওই 9টা সাড়ে 9টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ডালটা খুব হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজেছি, বেশি লাল করিনি। খিচুড়ি হচ্ছে আর তার সাথে গরম গরম বেগুন ভাজা হবে না তা কখনো হয়? তাহলে তো জমবেই না শীতের রাতের খিচুড়ি খাওয়া। শীতের রাতের খিচুড়ি আর সাথে বেগুন ভাজা গরম গরম। এখানে বাদামটাও ভেজে নিয়েছি। এই যে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট দুপুরবেলার, আর এটা কুট্টুর খাবার। খিচুড়িটা খেতে দুর্দান্ত হয়েছে। পুরো খাওয়া হয়ে গেছে, ওই যে পেছনেও একটু ফোন দেখছে খেয়ে দিয়ে। এখন আমরা খাচ্ছি। আজকে সারাদিন ফোন দিইনি তো এখন একটু ফোন দেখবে, 5 মিনিট দেখানোর পরে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।